এদিকে বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বরে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় ৯ দফা দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন তারা। বিস্তারিত জানিয়েছেন নিবিড় সাহা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পূর্ব ঘোষিত কর্মসূচি, অর্থাৎ আজকে শনিবারে তারা বিক্ষোভ মিছিল করবে এবং সেই বিক্ষোভ মিছিল পালনে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা জড়ো হয়েছেন মিরপুর ১০ নম্বরের যে গোল চত্বরে। পুরো এলাকায় কিন্তু তারা জড়ো হয়েছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারা এখানে এসে এই পুরো গোল চত্বর জুড়েই কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে গোল চত্বরের নিচের পাশাপাশি যে ফুটওভার ব্রিজটি ছিল যেটি পুড়ে গেছে, সেটিতেও কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়ে তাদের যে দাবি, তাদের যে ৯ দফা দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা তাদের আন্দোলন করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। তারা দেখতে পাচ্ছি যে আসলে তারা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে, পাশাপাশি বাংলাদেশের পতাকা তাদের কপালে জড়িয়ে কিন্তু তারা এখানে এসেছেন। ছাত্রদের পাশাপাশি কিন্তু সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে এখন তাদের ছাত্রদের সাথে কিন্তু আসলে তাদের একাগ্রতা প্রকাশ করেছে এবং তারাও কিন্তু এখানে এই যে মিরপুরের পাশাপাশি কিন্তু আশপাশের বেশ কয়েকটি এলাকায়ও কিন্তু আমরা দেখেছি যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করছেন এবং দীপ্ত কণ্ঠে নিজেদের দাবি কিন্তু তুলে ধরছেন শিক্ষার্থীরা। এই ছিল মিরপুর থেকে আমার কাছে থাকা খবর এবং নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।